আমি একটুখানি আম ফ্রিজে ছিল, সেই আমটুকু দিয়ে একটু আচার বানাচ্ছি। তো এই আচারের মধ্যে আমি একটুখানি লেবু দিয়েছি। তো আমার এই আচারটা অনেক দিন আগেই খাওয়া লাগতো, তা আমি বেরও করিনি, খাইও নি। তো আমটা আমি ফ্রিজে রেখেছিলাম। আজকে ভাবছিলাম যে একটু ভাপ দেবো, কিন্তু ভাপ না দিয়ে আমি সেই আমটা আজকে আচার বানিয়ে ফেলবো। তো আচার বানানোর জন্য আমি কিন্তু এর মধ্যে সব কিছু দিয়েছি, দিয়ে কিন্তু আমটা আচার বানাচ্ছি। তো আসলে আমার ঘরে প্রতি বছর অনেক আচার থাকে, কিন্তু এই বছরে কোনো আচার নেই। তো আজকে সেই জন্য ভাবলাম একটুখানি আচার বানাই। তো একটু বৃষ্টি বাদলের দিনে কিন্তু আচার খাওয়া আরও বেশি ভালো লাগে, আর এর মধ্যে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তো খিচুড়ির সঙ্গে আমার এইবার কোনো আচার ঘরে নেই, তো সেই জন্য ভাবলাম আজকে এই আমটুকু সম্পূর্ণ দিয়ে আচার বানাবো। আসলে সব সময় কিন্তু বর্ষাকালে আচার দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়। তো আপনারা এরকম পছন্দ করেন কি না জানি না। তো আসলে সবাই কিন্তু ভালো খেতে পছন্দ করে। ভালো খাওয়ার জন্য ভালো করে তৈরি করতেও কিন্তু অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ের দরকার হয়। তো এই সময়টুকু বের করাই আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। খাওয়ার সময় কিন্তু চট করেই খাওয়া যায়, কিন্তু কাজ করতে নিলে কিন্তু কাজগুলি করতে অনেক সময় লাগে। তো অনেকে ভাবতে পারেন এগুলি কি ডিম? আসলে ডিম না, এটা হলো আমি গোটাল লেবু এরকম করে দিয়েছি, কারণ লেবুগুলি লেবুর নাকি আচার বানায়। তো আমি ভাবছি দুইটা লেবু দিয়েছি, তো এই লেবু দুটো আমি খেয়ে টেস্ট করে দেখব যে আসলে সত্যিকারে অনেক ভালো লাগে কি না। এটা টেস্ট করার জন্য আমি দুইটা লেবু দিয়েছি। তো এই লেবু দুটো খেয়ে দেখব, যদি আমার ভালো লাগে তাহলে আমি আবারও লেবুর আচার বানাবো। তো জানি না আপনারা কখনো খেয়েছেন কি না লেবুর আচার। তো আমি খাইনি কখনো, কিন্তু আমি দেখেছি। তো তাই ভাবছি যে আমের মধ্যেই একটু লেবুটা দিয়ে দিলাম, কারণ যেহেতু আম জাল হচ্ছে, এর মধ্যেই লেবু ভিতরে চিনিগুলি সুন্দরভাবে ঢুকে যাবে, সেই জন্যই আমি মূলত এর মধ্যে এই লেবুটা দেওয়া। তো দেখা যাক, আজকে খেয়ে টেস্ট করে দেখব কেমন লাগে। সুস্বাদু হলে অবশ্যই নতুন করে আমি বেশি করে এই লেবুর আচার বানিয়ে খাওয়া হবে। তো আসলে ভিডিওটি আমার হয়তো দেখলে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে যে হ্যাঁ, সামান্য একটা আচার বানাচ্ছে, সে আচারের ভিডিওটা আবার বানাতে হয়। তো আমার কাছে এটা সামান্য না, আমার কাছে এটাই অনেক বড় মনে হয়, কারণ যে যেটুকু ভিডিও করে সেটাই কিন্তু তার জন্য অনেক বড়। কারণ একটা ভিডিও বানাতে কিন্তু প্রচুর কষ্ট হয়। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটু টাইমলাইনে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।